এই ধরনের আঁকাবাঁকা ফন্ট ব্যবহার করলে কোন জিনিসটা বলেন তো সুন্দর হয় না? আপনি যদি থাম্বনেল, স্টিকার, ব্যানার অথবা রুলিং টেক্সটই বলেন না কেন, সবকিছুতেই যদি আপনি স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ব্যানার, স্টিকার, থাম্বনেল যাই বলেন না কেন প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর এবং আকর্ষণীয় হয়ে উঠবে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে পিক্সেলল্যাব পিক্সআর্ট বা ইনশর্টে আপনি কিভাবে স্টাইলিশ ফন্ট ব্যবহার করবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে যান তাহলে এখনই ভিডিওতে একটা লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, মোবাইল স্ক্রিনের সামনে চলে আসলাম এবং ফন্ট ডাউনলোড করে নেব। ফন্ট ডাউনলোড করার জন্য আমাদের যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পর এখানে লিখে নিব লিপিগড়। লিপিগড় লেখার পর এখানে ইন্টারফেস করব। এখানে লিপিগড় লেখার পর দেখতে পাচ্ছেন এখানে ফ্রি ফন্ট, এটাতে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর সুন্দর ফন্ট রয়েছে। প্রত্যেকটা ফন্টই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। তো আমরা স্ক্রল করে নিচে চলে যাব। নিচে আসার পর এখানে 16 নম্বরে ক্লিক করব। 16 নম্বরে একটা ফন্ট আছে, যে ফন্টটা খুবই পছন্দ আমার, তাই আমি 16 নম্বরে এসেছি। তো এখান থেকে আমরা নিচে চলে যাব। ঠিক এই ফন্টটাই ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নিচে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন এখানে লিখে পরীক্ষা করুন। তো এটা রিনেম করে আমি আমার নামটা লিখে একটু পরীক্ষা করে নিতে পারবো। তো আমি এখানে আমার নামটা লিখব। তো নামটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখাচ্ছে। তো এটা ডাউনলোড করার জন্য আমরা একটু নিচে চলে যাব। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করবো, এখানে টিক মার্ক করে দেবো। আবার ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করা শেষ। এখান থেকে বের হয়ে আমরা চলে যাব প্লে স্টোর। প্লে স্টোর থেকে আমরা একটা অ্যাপস ডাউনলোড করবো যেটার নাম হচ্ছে RRR ফাইল। প্লে স্টোরে ক্লিক করলাম। প্লে স্টোরে ক্লিক করার পর এখানে জাস্ট সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পর এখানে লিখবো RRR ফাইল। তারপর আমরা ইন্টারফেস করব। এখানে দেখতে পাচ্ছেন RRR ফাইলটা কিন্তু শো করছে। তো আমারটা কিন্তু ইনস্টল করা আছে, জাস্ট ওপেন করে নিব। তো RRR ফাইলে আসার পর এখান থেকে চলে যাবো আমরা ডাউনলোড ফোল্ডারে, যেখানে আমাদের ফোনটা ডাউনলোড হয়েছে। তো এখান থেকে নিচে চলে যাবো স্ক্রল করে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফোল্ডার। তো এটা ক্লিক করবো। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে মাহফুজ একে, এটাতে ক্লিক করব। এটাই কিন্তু আমাদের ফন্ট, জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন NSIV1, এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে টিক মার্ক করে দেবো। টিক মার্ক করার পরে এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ওকে করে দিব। তো আমাদের ফোনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা চলে যাব পিক্সেলল্যাবে। তো পিক্সেলল্যাব ওপেন করার পর এখান থেকে নতুন একটা টেক্সট নিব। নতুন একটা টেক্সট নিলাম। নেওয়ার পর এখানে জাস্ট আমার নামটা লিখবো বাংলায়, যেহেতু বাংলা ফন্ট সেহেতু আমি আমার নামটা লিখবো বাংলায়। তো নাম লেখার পর এখানে ওকে করে দেবো। ওকে করার পর এখানে জাস্ট আমরা এই টেক্সটটাকে আমরা স্ট্রোক করে দিব। তো স্ট্রোকে ক্লিক করার পর এটাকে অ্যালাউ করে দিব। তারপর টিক মার্ক করে দিব। তারপর এখান থেকে আমরা চলে যাব ফন্টে। তারপর এখান থেকে আমরা চলে যাব ফন্টে। তো ফন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে চলে যাব মাই ফন্টে। মাই ফন্টে আসার পর এখান থেকে একবারে নিচে চলে যাব, একদম নিচে চলে যাব। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মাহফুজ একে ইউনিকোড। ঠিক এই ফন্টটা কিন্তু আমরা ইনস্টল করতাম। তো এই ফন্টে আমরা ক্লিক করব। জাস্ট ক্লিক করার পর এখান থেকে ওকে করে দিব। ওকে করার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সটটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা টেক্সটটা কালার করতে পারবো। তো কালার গ্রেডিং চলে গেলাম। কালার আসার পর এখানে যে কোনো কালার করতে পারবেন আপনার পছন্দ মতো। তো এভাবে যদি আপনি স্টাইলিশ ফন্ট ডাউনলোড করেন এবং ব্যবহার করে যে কোনো ব্যানার, স্টিকার বিভিন্ন কাজে ব্যবহার করেন তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দর হয়ে যাবে। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। তাও যদি আপনি বুঝে না থাকেন তাহলে এখনই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, তাহলে আমি কমেন্টের মাধ্যমেই আপনাকে বোঝানোর চেষ্টা করব। ভিউয়ার্স, এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। যারা এখনো ভিডিওতে লাইক করেনি লাইক করে দিন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।